হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার স্লো কম্পিউটারটিকে আগের তুলনায় অনেক বেশি স্পিডি করে তুলতে পারেন। সো ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ও হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর এই ভিডিওর শেষে আমি কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আরও দিব, যেগুলো ইউজ করলে আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে। সো ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ইউনিক ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংকস এ লট অ্যান্ড এনজয় দ্য রেস্ট অফ ভিডিও। ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে সরাসরি কম্পিউটার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এই স্টার্ট মেনুতে আসবেন। আসার পরে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন রান। সো রান লেখার পরে ডেস্কটপ অ্যাপ এটা দিয়ে এখানে ক্লিক করে এই অপশানটা ওপেন করতে পারেন, রান অপশানটা। সো আমরা যেহেতু অনেকবার এই রান অপশানটা ওপেন করব, সেহেতু আমরা শর্টকাটে ইউজ করব। সেটা হচ্ছে উইন্ডোজ+R একসঙ্গে প্রেস করলে এই রানটা ওপেন হবে। সো আর বারবার এখান থেকে লিখে ওপেন করা একটু ভেজাল হতে পারে বা সমস্যা হতে পারে অনেকেরই। সো রান লেখার পরে এখানে প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে ট্রি। লেখার পর ওকেতে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন কত দ্রুত আমার কম্পিউটারটি ক্লিন হচ্ছে। সো আবার উইন্ডোজ+R দেওয়ার পরে এখানে আমি এখন লিখব পিং লেখার পর এখানে ওকেতে প্রেস আবার করলাম। দেখতে পাচ্ছেন খুব দ্রুত ক্লিন হচ্ছে আমার কম্পিউটারটি। সো আমি প্রতিদিনই প্রায় করার চেষ্টা করি এই কাজগুলো। সো আবার উইন্ডোজ+R দেওয়ার পরে এবার আমি লিখব এখানে রিসেন্ট লেখার পর ওকেতে প্রেস করলাম। সো ওকেতে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু টেম্পোরারি ফাইল এখানে শো করতেছে। সো একটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের যদি ডাউনলোডে কোনো প্রকার ফাইল থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে। সো ডাউনলোডে যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো প্রকার ফাইল থাকে সেক্ষেত্রে সেগুলো কাট করে অন্য কোনো ডিস্কে বা কোনো জায়গায় নিয়ে যাবেন, ডাউনলোডে রাখবেন না, নাহলে কিন্তু এগুলো সমস্ত ডিলিট হয়ে যেতে পারে। সো আমি কন্ট্রোল এদের সিলেক্ট করলাম। সো আমার যেহেতু কোনো প্রকার গুরুত্বপূর্ণ ফাইল নেই, সো সিলেক্ট করার পরে আমি রাইট বাটনে ক্লিক করে ডিলিটে দিচ্ছি। সো ডিলিট হয়ে গেছে আমার, দেখেন সবগুলো। তারপর আমি কেটে দিচ্ছি। দেওয়ার পর আবার উইন্ডোজ+R দেওয়ার পর এবার আমরা লিখব এখানে টেম্প লেখার পর ওকেতে প্রেস করবেন। সো দেখতে পাচ্ছেন এগুলো টেম্পোরারি ফাইল রয়েছে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করার পর সো আর দেখাচ্ছি না, মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করা। সো আমি সরাসরি ডিলিট অপশনে ক্লিক করতেছি, ডিলিট বাটনে, তারপর ইউজ করতেছি। সো এগুলো রানিং আছে সেই জন্য ডিলিট হচ্ছে না, সো দরকার নেই। তারপর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে উইন্ডোজ+R আবারও এখানে এসে আপনারা প্রথমে শিফট চেপে উপরের দিকে বামে উপরের দিকে যেই 5টা রয়েছে সেখানে ক্লিক করবেন। শিফট চেপে Shift+5, তাহলে এই পার্সেন্টেজটা আসবে। আসার পরে এখানে লিখবেন টেম্প লেখার পর আবার Shift+5, তাহলে আবার এটা আসবে পার্সেন্টেজ। তারপর আসার পর তারপর ওকেতে প্রেস করবেন। প্রেস করার পর এগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে ডিলিট। ওকে, সো এগুলো ডিলিট হবে না একটা। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে উইন্ডোজ+R সো এটা লিখে ওকেতে প্রেস করবেন এখানে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। সো এখানে অনেকগুলো টেম্পোরারি ফাইল রয়েছে, এগুলো কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন দেখায় আপনাদেরকে, ডিলিটে দিলাম, দেওয়ার পর এসে দিলাম। সো এইভাবে আপনারাও কিন্তু প্রতিদিন এই কাজটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে। সো এরপর 7 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে উইন্ডোজ+R দিয়ে এখানে লিখবেন
ক্লিন এমজিআর। সো লেখার পর ওকেতে প্রেস করবেন। তারপরে এখানে কিন্তু আপনার একটা কাজ আছে, যতগুলো আপনার কম্পিউটারের ড্রাইভ রয়েছে বা ডিস্ক রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এক একটা একবার করে সিলেক্ট করে দিয়ে এখানে যে সমস্ত টেম্পোরারি ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে ডিলিট করতে হবে। সো আমি সি ড্রাইভটি প্রথমে সিলেক্ট করে ওকেতে প্রেস করতেছি। সো এখানে কিন্তু এই অপশানগুলো কিন্তু ওকে করে দিবেন, দেওয়ার পরে ওকেতে প্রেস করবেন। তারপর ডিলিট ফাইল। তাই বলে যে আপনার কোনো প্রকার ফাইল, গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে যাবে এটা কিন্তু মনে করবেন না। কোনো কিছুই আপনার ডিলিট হবে না, শুধুমাত্র টেম্পোরারি যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো কম্পিউটার থেকে ক্লিন হয়ে যাবে। সো একটু অপেক্ষা করতে হবে, যেহেতু লোড নিচ্ছে, যে দেখতে পাচ্ছেন ক্লিন হয়ে যাচ্ছে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এখনই একটা। সো তারপরে আবারও কিন্তু একই কাজ করতে হবে। সো অনেকের কিন্তু এখানে শো করে, আমার শো করতেছে না, আমারটা অ্যাক্টিভেট উইন্ডোজ না। সো হয়তো অ্যাক্টিভেট উইন্ডোজেই শুধুমাত্র সেভ হয়ে থাকে, অথবা অন্য কারো যাদের কম্পিউটার হতেও পারে, আবার না হতে পারে। সো এখানে বারবার কাউকে লিখতে হয়, আবার কাউকে সেভ হয়ে থাকে, শুধুমাত্র সিলেক্ট করে কাজ করে। সো আবার আমি লিখতেছি এখানে, সো ওকেতে প্রেস করতেছি। সো এবার আমি সফটওয়্যার এটা দিচ্ছি, আমার এটা সেভ করে রাখছি নামটা। সো ওকেতে প্রেস করলাম, করার পরে এই দুইটা টিক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকেতে প্রেস করলাম, তারপর ডিলিট ফাইল। সো ডিলিট ফাইলে ক্লিক করার পর এতে লোড নিচ্ছে, ক্লিন হয়ে গেছে। সো আমার সফটওয়্যার মানে ড্রাইভটাও ক্লিন হয়ে গেছে। তারপর আবারও উইন্ডোজ প্লাস আর, এভাবে কিন্তু আপনারা যতগুলো ড্রাইভ রয়েছে ততগুলোই কিন্তু করতে পারেন। সো আমি আরেকবার দেখাই। তারপর আমি ওয়ার্ক দিচ্ছি, তাই বলে আমার যে এগুলো ডিস্কের ভিতরে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল আছে ডিলিট হবে এরকম মনে করবেন না, ডিলিট হবে না কোনো প্রকার ফাইলই, শুধুমাত্র টেম্পোরারি ফাইলগুলোই ডিলিট হয়ে যাবে। সো আমি দেখাই আপনাদেরকে, প্রথমবার যেহেতু আপনারা শিখতেছেন বা জানতেছেন সেই জন্য আর কি দেখাই, আপনাদের দেখানোর সুবিধার্থে, মানে বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি সবগুলো। সো এটাও ক্লিন হবে, ক্লিন হয়ে গেছে। তারপর উইন্ডোজ প্লাস আর, ক্লিন এমজিআর দেওয়ার পর ওকেতে প্রেস করলাম। তারপরে আমি দিচ্ছি ফাইল, তারপর ওকে 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 ওকে। তো ডিলিট ফাইল, ক্লিনিং হচ্ছে, দেখুন আমার এটা হয়ে গেল। তারপর উইন্ডোজ প্লাস আর, শর্টকাটে যেহেতু আমরা ইউজ করতেছি সেজন্য উইন্ডোজ প্লাস আর দেওয়ার পরে, সো তারপর আবার ওকেতে প্রেস করতেছি। তারপর আমরা দিচ্ছি কোর্সেস জি ড্রাইভ, এটাতে ওকে ওকে ওকে। সো ডিলিট ফাইল, ক্লিনিং হচ্ছে দেখতে পাচ্ছেন। সো দ্রুত ক্লিন হয়ে গেল। উইন্ডোজ প্লাস আর, ক্লিন এমজিআর ওকে। আমি দ্রুত কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এগুলো আপনারা একবার ট্রাই করলেই পরবর্তীতে পারবেন, কোনো প্রকার কঠিন কাজ না, এগুলো সহজ কাজ। ডিলিট ফাইল, এই যে একটু লোড নিচ্ছে, মানে সো এই যে ক্লিন হয়ে গেছে। সো আর এখন হচ্ছে ভিডিও শেষে যে আমি কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আপনার যদি ডেস্কটপ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ডেস্কটপটিকে কোনো প্রকার মসৃণ কাপড় দিয়ে বা নরম কাপড় দিয়ে অথবা কোনো প্রকার পলিথিন প্যাক করে রাখার চেষ্টা করবেন। না হলে কিন্তু আপনার ডেস্কটপে ধুলাবালি, শুধু ডেস্কটপে কেন, ল্যাপটপে ধুলাবালি ঢুকলে আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক স্লো হতে পারে, হ্যাং করতে পারে, সেজন্য ঢেকে রাখার চেষ্টা করবেন। আর আপনারা যখন যে কোনো প্রকার গুগল থেকে ডাউনলোড করেন যে কোনো প্রকার সফটওয়্যার, তখন আনট্রাস্টেড কোনো প্রকার সাইট থেকে কোনো প্রকার সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করবেন না আপনার কম্পিউটারে, নাহলে কিন্তু আপনার কম্পিউটারে অনেক ভাইরাস ঢুকতে পারে, এক্ষেত্রে আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক স্লো হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো ফলো করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার কম্পিউটারে এই অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস এরকম আরও অনেক সফটওয়্যার রয়েছে, এগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, নেওয়ার পর নিয়মিত আপডেট করবেন
স্ক্যান করবেন। স্ক্যান করার পর তাহলে আপনার কম্পিউটারে ভাইরাস আছে নাকি সেগুলো আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। এক্ষেত্রে আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে। সো আর এরকম আরও সফটওয়্যার আছে যেমন 360 টোটাল সিকিউরিটি, আরও অনেক সফটওয়্যার রয়েছে। সো এগুলো যদি আপনারা ফলো করেন, আমার এই টিপসগুলো, শেষের টিপসগুলো এবং আর পূর্বে যে সমস্ত টিপস দেখালাম সেগুলো যদি ফলো করে আপনারা নিয়মিত কাজ করতে থাকেন, প্রতিদিন যদি এই সমস্ত কাজ করেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে গেছে। রকেটের গতিতে আপনার কম্পিউটারটি চলতে থাকবে। সো আমি কোনো প্রকার মিথ্যা কথা বলতেছি না, আপনারা ট্রাই করে দেখুন। আমি নিজেও এই সমস্ত বিষয় ফলো করি এবং এইসব কাজ করি। সো আপনারা এইসব একবার হলেও দিনে করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার কম্পিউটারের স্পিডটা আগের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিন, আর আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন দর্শক হতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ইউনিক ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন, থ্যাংক ইউ সো মাচ।